ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে থাকতে হবে সবাইকে, তাহলেই প্রত্যাশিত দিকে নিয়ে যাওয়া যাবে দেশকে, বলেছেন তারেক রহমান। ভোট চাইলেন ধানের শীষে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই বিদেশিদের উপর নির্ভর করে রাজনীতি করতে চায়। ঢাকায় নিজ নিজ আসনে আজ প্রচারণা চালিয়েছেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইশরাক হোসেন ও আমিনুল হক। যেখানে বাধা সেখানেই প্রতিরোধের নির্দেশ জামায়াত আমিরের। দেশের জনগণের রাজনীতি হবে পরিবার বা দলের নয়। জনগণের সমর্থন নেই জেনে অপরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, অভিযোগ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের। দেশের বিভিন্ন স্থানে 11 দলীয় জোটের প্রার্থীদের উপর হামলার জন্য ছাত্রদলকে দায়ী করেছেন এনসিপির নাহিদ ইসলাম। নির্বাচনী প্রচারণার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা, সন্ত্রাসমূলক কাজ রুখে দেওয়ার হুঁশিয়ারি তার। ভোট ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে কমিশন, জানালেন ইসি আনোয়ারুল ইসলাম। নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, নির্বাচনে প্রশাসনের কারো পক্ষপাতিত্ব প্রমাণ হলে পরিণতি খুব খারাপ হবে। সারা দেশে সকাল থেকে রাত গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাইছেন ভোট, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা দেশ ছেড়ে পালানোয় নির্বাচন ভণ্ডুল হওয়ার আশঙ্কা নেই। নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সবাইকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রাষ্ট্র আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ, রায় ঘোষণা যে কোনো দিন। অন্তর্বর্তী সরকার নয়, পে স্কেল বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার, জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে ব্যবসায়ী ও ব্যাংক মালিকদের একই সুর, নাকচ করে দিলেন গভর্নর। ইরানে হামলা হলে গোটা অঞ্চল জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহ প্রধানের। যুক্তরাষ্ট্র তেহরানকে আলোচনায় বসার আহ্বান রাশিয়ার। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত অনেক এলাকায় ভারী তুষারপাত। বাংলাদেশ ইস্যুতে আইসিসির কড়া সমালোচনায় মোহাম্মদ ইউসুফের। বিশ্বকাপ বয়কট না করতে পিসিবিকে ওয়াসিম আকরামের পরামর্শ। অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের ইভা জোভিচকে উড়িয়ে দিয়ে শীর্ষে বেলারুশ তারকা সাবালেঙ্কা। চলচ্চিত্র শিল্পের সঙ্গীত সংশ্লিষ্ট কলাকুশলীদের ও চলচ্চিত্র শিল্পী হিসেবে স্বীকৃতি ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন কণ্ঠশিল্পী ন্যান্সি।